এটা হইল দ্বীনি শিক্ষার মার্কাজ কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলিতে পড়লে কি হয়, তার চ্যাম্পুল হইল হযরত শেখ গাজীনগরী, হযরত শেখ কাতিয়া, হযরত শেখ বরুণা, হযরত শেখ বাগা, হযরত শেখ বায়ুমপুরী, হযরত শেখ করিয়া, হযরত শেখ গহরপুরী, হযরত শেখ খানসা হুজুর দামাত বারাকাতুহুম গং। বিভিন্ন জেলায় গেলে এই ধরনের সুনাম সুখ্যাতি রাখিয়া গেছেন বড় বড় এই কওমি মাদ্রাসাত ফরনেওয়ালা উলামায়ে কেরাম। শুধু যে তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন তা না, হযরত শেখ গাজীনগরী বলতেন, আমারে প্রায় বলতেন, দেখো আমি মেওয়াত কিন্তু 3 চিল্লা দিছি, আমি মেওয়াতে দেওবন্দ তাতে 3 চিল্লা দিছি। হযরত শেখ কাতিয়া চিল্লা দিছেন, হযরত শেখ গহরপুরে চিল্লা দিছেন। আমাদের এই আসলাফরা মাদ্রাসার দ্বীনি ইলমের সাথে সাথে মাদ্রাসার বাহিরে আমাদের একটা বিশাল জনগোষ্ঠী, এর মধ্যে বেশিরভাগই কলিমা শুদ্ধ জানে না, সূরা ফাতিহা জানে না, গোসলের ফরজ বলতে কিচ্ছু বুঝে না, তায়াম্মুম তো চিনেও না। আমাদের আসলাফ একদিকে মাদ্রাসা মক্তব কায়েম করছেন, অপর দিকে মানুষে মুরিদ করছেন। এই এলাকায় হাজার হাজার মুরিদ পাওয়া যাবে শেখ গাজীনগরী, শেখ কাতিয়ার, শেখ বরুণার, ফেদায়ে মিল্লাত আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহি। আসেনি না? আছে না? আমি দেখছি আমার বাবা আসলা ফুলবাড়ি সাহেবের মুরিদ, আমার আম্মা আসলা বরুণার সাহেবের মুরিদ, আমার বড় চাচারে তো এই দেশের অনেক মানুষের চিন্তা গেদা মরল হইলে সারা জীবন মাদ্রাসার সভাপতি, মসজিদের মুতল্লি ছিল সারা জীবন। চাচা আসলা বড় চাচা গৌরপুরের সাহেবের মুরিদ। এখান থেকে আমরা বাড়ি আসছি। আমাদের আসলাফ, আমাদের বুজুর্গরা যেভাবে ঘন্টার ঘন্টা সময় দিছেন কিতাবরে, এইভাবে ঘন্টার ঘন্টা না, মাসের পর মাস। আমি একবার কাতিয়া সাহেবের রুটিন দেখছি, তাহিরপুরের সফর, ধর্মপাশ প্রায় 28 দিন এই জনগণের ফিসে। রাত যাপন কোথায়? একই দিনে কয়েকটা প্রোগ্রাম, এই বৃদ্ধ বয়সে মানুষকে মুরিদ করা, এবং মুরিদ করার সময় যারা কাতিয়ার শাহ রহমতুল্লাহর মুরিদ, উনি ওয়াদা করাইতেন, দেখো যদি সিল্লাত যাও তাহলে আমারটাই মুরিদ, কারণ তোমারে তো আমি মুরিদ হইয়া কলিমা নামাজ শিখাইতে পারবো না তাবলীগ ছাড়া। আমি যে মাদ্রাসায় আমার ছেলেকে ভর্তি করছি, তারে তো 15 বছরের লাগি আমি তাকে ফারিক করিয়া মাদ্রাসা দিছি দিন শিখার জন্য। আমি যে বাবা, আমি যে দাদা, আমি যে চাচা, আমি যে গার্জিয়ান, আমি কিভাবে দিন শিখব? এই রাস্তাটাও আল্লাহ তাআলা হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দিয়া এই সারা পৃথিবীটা আজকে একটা মাদ্রাসায় পরিণত হয়ে গেছে। টঙ্গীর মাঠে গেলে দেখা যায় দারুল দেওবন্দ শুধু মাদ্রাসার নাম না, দারুল দেওবন্দ একটা ঐতিহাসিক জিহাদ। দারুল দেওবন্দ কিছু ব্যক্তি রেখে গেছে দুনিয়াতে, যারা সব মহলে সর্বক্ষেত্রে লেখার মাদ্দা
কিতাবাদি লেখার ময়দানে দেখেন সূর্যের চেয়ে উজ্জ্বল দারুল উলুম দেওবন্দ। পীর বুজুর্গের লাইনে সূর্যের যে উজ্জ্বল দারুল উলুম দেওবন্দ। ওয়াজ ও তাকরীরের মাঠে সূর্যের চেয়ে উজ্জ্বল খতিব ইসলাম হল দারুল উলুম দেওবন্দ সৃষ্টি করছে। দাওয়াত ও তাবলীগ বর্তমান শেখুল হাদিস দারুল উলুম দেওবন্দের সাঈদ আহমদ পালনপুরি দামাত বারাকাতুহু, আমরা সুনামগঞ্জ তেগরিয়া মাদ্রাসায় একবার আমরা আনছিলাম। উনার বাসায় গিয়ে আমি দেওবন্দ মাদ্রাসায় দাওয়াত দিয়েছি। আমি যখন উনার রুম থেকে বিদায় হইব উনি আমাকে 6টা কিতাব দিলেন। আমারে বললেন তুমি একটা নিবাই আর 5জন শেখুল হাদিসকে দিবাই। তো আমি একটা লইয়া একটু দেখা শুরু করছি। একটা পাঠ আছে উম্মত কি মশহুর শখসিয়াত, এই উম্মতের প্রসিদ্ধ বড় বড় প্রসিদ্ধ বুজুর্গরা যারা সৃষ্টি করছে এদের নাম। এর মধ্যে দেখি পয়লা নম্বর নামটা হযরত জি মাওলানা মুহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। আমি আদবের সাথে হুজুরকে বললাম, হুজুরের 2 নাতি ছোট ছোট, 2-3 বছর বয়স হইব। হুজুরের মাথা উঠে, খান্দ উঠে, লিখতে দেন না। হুজুর আপনার সাথে কথা বলতেছেন আর কিতাব লিখতেছেন, এই কথা বলার মধ্যেই লিখতেছেন। আর নাতি 2 জন, মানে আমরা হইলে তো হইলাম না কিতাব লিখি আর নাতির ঘরে নাতি আইলা যায় কান থেকে উড়াইয়া ফেলাইলাম। দেখলাম হায় আল্লাহর রসুলের কি পরিমাণে সুন্নতের হাসি, যে হাসান হুসাইন নবীজির কুলে উঠত, নবীজির খাদে উঠত, নবীজিরে ঘোড়া বানাইতো, নবীজিরে সরত। হুজুর কোনদিন বলেন নাই হুসাইন লামো, ও হাসান তুমি লামো। হুবহু সুন্নতের হাসি। আমরা বিরক্ত গিয়ে যারা বইছি, আমি তো গেছি বাংলাদেশের আর দেওবন্দের কিছু ছাত্র আসলা যারা সুনামগঞ্জের, তারাই আমারে নিয়ে গেছে। আমি এক সময় উর্দুতে যে গেলাম, হযরত এ কৌন হে, একটু কষ্ট ভাব নিয়া যে তান্ডে যে কষ্ট দেন লিখতে দেন না। কইলা এ মেরা 2 পুতা হে, আমার 2 জন ছেলের ঘরের নাতি, তার বাবা বাসও অ্যাক্সিডেন্ট, ওই আগুন লাগিয়া তার বাবা মারা গেছে, শহীদ হয়েছে। এই 2 বাচ্চা তো হয়ে গেছে দুনিয়াতে। আমি ছাড়া তাদের আদর দেওয়ার আর কেউ নাই। হুজুরকে বললাম, হুজুর মুআদ্দাবানা গুজারিশ এক বাত সমঝনে কে লিয়ে, এই পাঠটা বার কইরা কইলাম, এই যে আপনি মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির নামটা আপনি 1 নম্বরে আনছেন, क्या वजह है? हम उलमा को, রাহবরে উম্মত को क्या समझाओ? তারা যে অভিযোগ করেন আমরা কি জবাব দিব? আমারে যেভাবে উনি প্রশ্ন করছেন, তুম শেখুল হাদিস হো? নেই। তখন আমরা মাদ্রাসা সরফ না 9 মিল, हजरत मैं तो एक मिजान मदरसा का खादिम हो, मोहतमिम हो, परंतु आपको तो किताब देना मुझसे गलती हो गई। हमारे जो एक दिशन हमार तो भूल हो गल तुम्हारे किताब देवा। আমি মনে মনে কই কিতাবটা তো নিবাগি দেখা যায়। কইলা দে দিয়া তো দে দিলাইছি যে বলা যাও নেউগি। শুনো, এই যে একটা ব্যাখ্যা দিলা, এটা আপনাদেরকে বলা উদ্দেশ্য। অনেক মানুষের তাবলীগ এখনো বুঝে না। আস্তেরার দেশ নাস্তিকার মুরতাদরা নিয়ে যাইতেছে, গ্রামের গ্রাম বেনমাজি, ফজরের টাইমে এক কাতারও নাই মসজিদ, মুসলমানের গ্রাম। শুক্রবারে 2 তলা 3 তলা ভরে যায়, ফজরের টাইমে এক কাতারও নাই। এখনো অনেক মানুষের তাবলীগ বুঝে না। উনি যে ব্যাখ্যাটা দিলেন, আমারে বলেন, দেখো মাওলানা জুনেদ বুগদাদির দ্বারা আল্লাহ বুগদাদের মধ্যে খাম নিছে, হাসান বসরির দ্বারা বসরার মধ্যে আল্লাহ খাম নিছে, আব্দুল কাদের জিলানির দ্বারা
ইরাকের মধ্যে আল্লাহ খাম নিছে, জালালউদ্দিন ইয়েমনির দ্বারা, শাহজালালের দ্বারা সিলেটের মাটিতে আল্লাহ খাম নিছে, মঈনুদ্দিন আজমিরির দ্বারা আল্লাহ ভারতের মধ্যে খাম নিছে। এইভাবে এক একজনের বর্ণনা দিতে দিতে এক সময় বললেন আল্লাহ তাআলা মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেবের দ্বারা সারা দুনিয়াতে আল্লাহ খাম নিছে। কেউ যদি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কিতাব লেখে, ইনসাফের সাথে কিয়ামতকে ইয়াদ রাখা মৌলানা ইলিয়াস সাহেবকে অবশ্যই 1 নম্বরে নাম দিতে হবে। এই লোকের ইলমের দ্বারা উম্মতের যে ফায়দা হইছে, এত ব্যাপক ফায়দা সারা পৃথিবীতে অন্য কাহারর দ্বারা এত ফায়দা হয় না। দাওয়াতের কাম শুরু হওয়ার সাথে সাথে প্রতি দেশে আল্লাহ তাআলা কওমি মাদ্রাসা কায়েম করতেছে, ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা। বাদরপুর মাদ্রাসা এটা পুরানা ঐতিহ্যবাহী মাদ্রাসা। আপ ডাউন মানুষের জীবনে হবে, সব ছেলে সমান হয় না, সব নবীরা মর্যাদার দিক থেকে সমান ছিলেন না। মাদ্রাসা কোনটা খুব বড়, কোনটা মাইজম, কোনটা দুনিয়ার লাইনে, এটা প্রাইমারি, এটা কেজি, এটা হাই স্কুল, এটা কলেজ, এটা ডিগ্রি কলেজ, এটা আইএ কলেজ, এটা ইউনিভার্সিটি, বিভিন্ন স্তরের আছে। প্রাইমারিতে যে ছেলেটা ওয়া পড়ে সেও একদিন ভার্সিটির ছাত্র, সেও বাংলাদেশের একদিন প্রধানমন্ত্রী হবে, সেও বাংলাদেশের একজন প্রধান বিচারপতি হবে। আজকে যে মাদ্রাসাতে ওয়াফ আলিফ বাতা পড়তেছে সেও একদিন শেখে গাজীনগরী হবে, শেখে কাতিয়া হবে, শেখে বরুণা হবে, শেখে গহরপুরি হবে। সে আম গাছে আম ধরে, খাটাল গাছে খাটল ধরে। এটা কওমি মাদ্রাসা, এটা কওমি মাদ্রাসা। এটার কোনো লোকাল প্রমাণ না, এটার জ্বলন্ত প্রমাণ। তবে দাওয়াত ও তাবলীগের মেহনত এটা বয়স্কদের জন্য, ছোট বাচ্চা আমাদের আমানত, এদের জন্য এই সব মাদ্রাসাগুলি। এটা বিশাল আমানত। এই দেশের মানুষের কাছে এই মাদ্রাসা একটা বড় আমানত। বুজুর্গদের, এলাকার মুরব্বীদের রেখে যাওয়া আমানত। এই আমানতকে রক্ষা করার জন্য রাজি আছেন? আস্তে আস্তে হন দেখি, রাজি আছেননি? 2 হাত তুললে এখন খেখে রাজি আছে, সবাই রাজি আছেন? আল্লাহ সবাই রে এই দিনের আমানত রক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ। সবাই আমিন বল। এখন আমানত রক্ষা করতে হলে কি করা লাগবে? সবচেয়ে নিজের আদরের ঔরস যার সন্তান দিতে হইব। আপনি ডরাইয়েন না, আপনার ছেলে বাদ পাইতো না, বাদ পাইতো না আলিম হইলে এই ডরাইয়েন না। বাদ খাইতো না হোকা, বাদ খাইতো না, আপনি ফুলা বিরিয়ানি খাইব। কতটা হরিণ যে খাইছি তাই কয়ে সবর কজন জিকাইন, কত খসি আর কত দুমবার উঠ খাইছে। খাইতে তো পারতাম না, আধা কেজি গুস দিবই না হরিণ একটা আস্তা খাও চাই। ইউরোপের দেশে গেলাম তো মাছের পেটের ভিতরে চাউল হারাইয়া ভাত খায়। বাংলাদেশিরা মাছ ভাত খায়, চাউলরে হারাইয়া পেটর বর ফালাইয়া অত বড় বড় আইল 2 হাত 3 হাত লম্বা বর ফালাইয়া চাউল হারাইয়া এটার আবার সিলাই করে দেবেন, অপারেশন করছে আর কি, কিডনি হসপিটাল নিয়ে। এই পেটের ভিতরে চাউল ফাঁকা, পেটের গুস্ত খাইতে মাছ, আবার ওখান থেকে ভাতও খাইতে। আল্লাহ তাআলা কোরআনের ইলম ওয়ালাদের জন্য, হাদিসের ইলম ওয়ালাদের জন্য, যারা কোরআন হাদিস শিখছে আর আমল করছে, এদের রিজেকের সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর জাতের সাথে। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আপনারা রুজি করেন কষ্ট করিয়া, আইয়া দিলায় 5 টন রড, আইয়া দিলে জমিন 3 কেয়ার, আইয়া দিলে জমিন 1 হাল 2 হাল। এমনও মাদ্রাসা বাংলাদেশে আছে, একটা মাদারীপুর একটা মাদ্রাসার কারগুজারি জানি, একজন ব্যবসায়ী টোটাল জায়গা দিছে কয়েক
কোটি টাকার 100-200 কোটি টাকা খরচ করিয়া মাদ্রাসা করিয়া দিছে এবং বলছে এই মাদ্রাসার টোটাল খরচ আমার ব্যক্তিগত ফান্ড থেকে খরচ। আলামিন বিস্কুট ফ্যাক্টরি, হাজী হাবিবুর রহমান, মাইজদি শহরে মাদ্রাসা। আমরা কয়েকবার গেছি সুনামগঞ্জের জমাত, এই মাদ্রাসাতে আমরা প্রোগ্রাম করছি 2-3 রইছিও 2-3 দিন করি। 120 লম্বা 5 তলা বিল্ডিং, 1000-এর কাছাকাছি ছাত্র, একবারে সিকিউরিটি, গেটের মাঝে একবারে 5 কাঠ দেখাইয়া বারণি লাগে, ঢোকা লাগে। আর মাগরিবের নমাজের পরে 250 থেকে 350 বড় ছাত্র আউয়াবিনের নমাজ পড়ছে আমার সামনে। আউয়াবিনের নমাজ। এরা ভবিষ্যতে কি ওলি আল্লাহ হবে এইসব মাদ্রাসাত গেলে বোঝা যায়। মাদ্রাসা দান খয়রাত করা, আচ্ছা হোকা দান খয়রাত করলে মানুষ গরিব হয় না ধনী হয়? ও ভাই বলেন, যে গাছও ফল ধরে এই গাছে মানে মায়া করে না বট গাছে মায়া করে? বট গাছে মায়া করে না হেরা মূর্তি তৈয়া পূজা করে? আর কুত্তায় ফাউ তুললে গিয়ে মূর্তি কেন? ও ধনী, যার ধন মসজিদ মাদ্রাসায় লাগে, তারা দাতা, তারা ফলদার গাছের মতো, তারা আল্লাহর কাছে প্রিয়, মানুষের কাছে প্রিয়। আর যারা দান খয়রাত করে না, মানুষের কাছে অঘৃণিত, আল্লাহর কাছে অঘৃণিত। এই জন্য আপনারা মাদ্রাসা হেফাজতের জন্য 2 হাত তুল্লা ওয়াদা করছেন, যখন মাদ্রাসার যে প্রয়োজন হবে মাদ্রাসা রক্ষার্থে আপনারা আগাই আসবেন।